স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মালদা জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে চাচল থানা ও চাচল মহকুমা ট্রাফিক বিভাগের সহযোগিতায় শিবির অনুষ্ঠিত হয়। বীরস্থলী হাই স্কুলের হল ঘরে শনিবার ওই শিবির অনুষ্ঠিত হয়। ওই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মালদা ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার, চাচলের আইসি পূর্ণেন্দু কুন্ডু, চাচলের ট্রাফিক অফিসার নিখিল চৌধুরী, বীরস্থলী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, স্কুলের সহ শিক্ষক চিন্ময় রঞ্জন দাস, লুইস সোরেন সহ স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। 18 বছরের আগে বাইক অথবা কোনো যান চালানো উচিত নয়। বাইক চালানোর আগে প্রশিক্ষণ সহ লাইসেন্স নেওয়াটা অত্যন্ত জরুরি। বাইক চালালে অবশ্যই পরতে হবে হেলমেট। 4 চাকার যানে সিট বেল্টের ব্যবহার ও ট্রাফিক আইন সহ অন্যান্য বিভিন্ন বিষয়গুলিও ছাত্রছাত্রীদের সামনে সহজ সরল প্রাঞ্চল ভাষায় উপস্থাপন করেন মালদা জেলার ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার, চাচলের আইসি পূর্ণেন্দু কুন্ডু। বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল। মোটরসাইকেল, গাড়ি, টোটো, স্কুটি যাই হোক না কেন কিছুই চালাবে না। হ্যাঁ, এবার চালালে কি অসুবিধা হবে? চালালে যেটা হবে, তোমাদের যদি আমরা ধরি বসিয়ে রাখবো, তারপরে তোমার বাবাকে দেখা হবে। 199A ধারা, এই ধারাতে এই অপশন আছে। সেটা যাতে তোমরা ভবিষ্যতে দেশের ভবিষ্যৎ তোমরাই নাগরিক, তোমরা পরবর্তীকালে দেশ চালনা করো। সেই জন্য তোমাদের যদি আমরা স্কুল লাইফ থেকে তোমাদের ব্রেনের মধ্যে এই ব্যাপারটা ঢুকিয়ে দিতে পারি, ট্রাফিক নিয়মের প্রয়োজনীয়তা এবং তার উপযোগিতা, তাহলে আমার মনে হয় পরবর্তীকালে তোমরা সেটাকে যদি বাস্তবে রূপায়িত করতে পারো, তাহলে আর এই সমস্যাগুলো হবে না, দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে না। কিন্তু তোমাদেরও দায়িত্ব রয়েছে, শুধুমাত্র যে পুলিশ দিয়ে সবকিছু হবে তা নয়। আমাদের কাজ প্রচার করা, পানিশমেন্ট করা, কিছু কিছু করা, কিন্তু 100% আমাদের পক্ষে সম্ভব না যতক্ষণ না পর্যন্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেরা দায়িত্ব সম্বন্ধে সচেতন হয়। সেই দায়িত্বটা কিন্তু তোমরা ছাত্র সমাজ, ছাত্ররা চাইলে অনেক কিছু করতে পারে, ওটা সমাজ বলতে দিতে পারে। তোমরা যে যে জায়গা থেকে এসছো, প্রত্যেকেই ছোট ছোট গ্রাম থেকে এসছো বা শহর থেকে এসছো, তোমরা যদি গিয়ে তোমাদের মধ্যে 5 জন 10 জনের মধ্যে এই সচেতনতাগুলো প্রচার করতে পারো, তাহলে আমার মনে হয় এইভাবে তোমাদের দ্বারা আরো 5 জন, আপনারা আরো 5 জন যদি হয়, তাহলে সবারই মধ্যে এই জিনিসটা তৈরি হবে। কিন্তু তার আগে তোমাদের সেটা সম্বন্ধে নিজেদেরকে পালন করতে হবে। আমি কোনো নিয়ম তখনই আমার কথা শুনবে যখন আমি নিজে সেটা করবো। আইনগুলো সম্বন্ধে আমাদের বিস্তারিতভাবে বলেছেন আমার পূর্ববর্তী বক্তা ট্রাফিক ইন্সপেক্টর সাহেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেগুলো বেসিক যে জিনিসগুলো আছে, যে হেলমেট পরে চলতে হবে, কেন করতে হবে সেটাও উনি বলেছেন। তারপরে সিট বেল্ট নিয়ে গাড়িতে বসতে হবে, তার কারণও বলেছেন যে যদি সিট বেল্টটা থাকে তাহলে আমরা মুখ টুকরে করবো না, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলে, সেটাও বলেছেন। আর লাইসেন্স পেতে গেলে মিনিমাম এজ কত লাগে? 18 বছর। গাড়ি কি লাইসেন্স ছাড়া চালানো যায়? গাড়ি চালালে কি হবে? লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ফাইন হবে। ফাইনটা কার লাগবে? যে গাড়ি চালাচ্ছে তার থেকেও বেশি লাগবে হচ্ছে যে গাড়ির মালিক, যে লাইসেন্স ছাড়া চালাতে দিয়েছে তার। সেটার ফাইনটার পরিমাণটা জানো কত পরিমাণ? 25,000 টাকা। পরিমাণটা হচ্ছে 25,000 টাকা, খুব একটা কম নয়। সুতরাং ড্রাইভিং লাইসেন্স ছাড়া তোমরা অনেকে হয়তো, ছাত্ররা অনেক আছে অতি উৎসুক, বাবার গাড়ি বা দাদার গাড়ি, মামার গাড়ি নিয়ে হয়তো রাস্তায় বেরিয়ে পড়ো। ওটা জেনে রাখবে, পুলিশ যদি ধরে তাহলে তোমার সেই ব্যক্তি, যিনি আমার প্রিয় মানুষ, বাবা, মামা বা কাকা হোক, তাকে কিন্তু 25,000 টাকা করে দিতে হবে। জানতে পারলাম মানে ট্রাফিকের নিয়ম এরকম গাড়ি চালানো হয় ওখান থেকে। তো 18 বছরের আগে কি গাড়ি চালানো যাবে না, কি বললেন অফিসাররা? 18 বছরের পরে গাড়ি চালানো হলে 25,000 টাকা ফাইন লাগে। বাবা মাকে জরিমানা দিতে হয়, বাবার জেল হয়। কি নাম? সাইন আক্তার। কোন ক্লাস? ক্লাস 9। আজকে চাচল থানার সহযোগিতায় আমাদের স্কুলে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল। এখানে মূলত বোঝানো হলো যে ট্রাফিক রুলস নিয়ে কিভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, কিভাবে আমরা যে মোটরসাইকেল হোক বা 4 চাকা হোক, গাড়ি হোক, আমরা ড্রাইভ করতে পারি, কিভাবে রাস্তাঘাটে চললে অ্যাক্সিডেন্ট কম হবে,
এবং আমরা অ্যাক্সিডেন্ট হলে যে আমরা প্রিয় মানুষটাকে আমরা হারিয়ে ফেলি, সেই মানুষটাকে কীভাবে আমরা রক্ষা করতে পারবো সেই বিষয় নিয়ে ওনাদের মূল্যবান বক্তব্য রাখেন। অবশ্যই ছাত্রছাত্রীরা হচ্ছে আমাদের আগামী নাগরিক। তাদের মধ্যে যে এই একদম কিশোর বয়স থেকে যে এই বিষয়গুলো আমরা সচেতন প্রচার করছি বা প্রশাসনের সহযোগিতায়, এগুলো তাদের ভবিষ্যতে অনেক সাহায্য করবে। বিশেষত সুনাগরিক হিসেবে তারা দেশের ট্রাফিক আইন মানবে এবং নিজেরা নিজেদের যে জীবনটা মূল্যবান সেটা বুঝতে শিখবে। মনোরঞ্জন দাস, সহশিক্ষক, গৃহস্থলী হাই স্কুল।